তো আজ আমাদের একেবারে ডিজিটাল মার্কেটিংয়ের আমরা যে স্পেসিফিক বা যে স্কিলগুলো আমরা ডেভেলপমেন্ট করব তার ভিতর থেকে মূল কার্যক্রম আজ থেকে আমরা শুরু করতেছি। এতদিন যে 2-3টা ক্লাস আপনাদের দেখানো হয়েছে, এগুলো টোটালি বেসিক দেখানো হয়েছে। আসলে বেসিক মানে দেখানোর প্রয়োজন পড়ে না, বা অন্য কোনো ইনস্টিটিউটেরও আমি দেখি নাই যে ওইভাবে বেসিক করানোর পরে তারপরে মূল কোর্সের কার্যক্রম শুরু করে। কিন্তু আমি সবসময় চাই যে আপনারা বেসিকটা স্ট্রং হোক, কারণ বেসিক স্ট্রং হইলে আপনারা অনেক কিছু আমি বলবো আপনাদের জন্য সুবিধা হবে। কারণ এমন এমন স্টুডেন্ট দেখেন আমাদের মাঝেও আছে এবং আগেও আসছে, যাদের বলছি যে নতুন একটা ট্যাব ওপেন করো জানে না, গুগল ড্রাইভে একটা ফোল্ডার করো জানে না, কিভাবে গুগল ড্রাইভে ভিডিও মানে সব কিছু আপলোড করতে হবে, আপলোড করে লিঙ্ক বের করবেন, সেই লিঙ্ক সবাই ব্যবহার করতে পারবে, এরকম অসংখ্য যত টেকনিক দেখানো হয়েছে এতদিন এরকম এগুলো কিন্তু জানে না। যার কারণে কি আমাদের কার্যক্রমে দেখা গেল আমরা দেখাই দিলাম কিন্তু সেই স্টুডেন্টটা ভালো বেনিফিট পায় না। এই জন্য আপনাদের প্রথম 2 দিন ক্লাস ব্যতীত এক্সট্রা ক্লাসের মাধ্যমে আপনাদের এই এক্সপিরিয়েন্সটা ডেভেলপমেন্ট করা হয়েছে, যাতে আপনারা বেসিকটা একটু মোটামুটি স্ট্রং হয়। আর আজকের যে টপিক্সের উপরে কাজ দেখানো হবে, এটা শিখলে ইনশাল্লাহ আরও আপনার স্কিলটা ডেভেলপমেন্ট হবে এবং আরও আপনার আইকিউটা বাড়বে। তো এই আইকিউ বাড়ানোর জন্য আজকের আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে গুগলে অ্যাডভান্স সার্চ টিপস ট্রিক অ্যান্ড টেকনিক। তার মানে আপনি গুগলকে, শুধু গুগল না, আমি মাঝে একদিন বলছিলাম কিন্তু যে আপনার টোটাল যে ফেসবুকেও আপনি কিভাবে সার্চ করবেন এই এক্সপিরিয়েন্সটা আপনার থাকা লাগবে। সেমভাবে গুগলে আমরা কিছু সার্চ করার টেকনিক কিন্তু অলরেডি দেখছিলাম। তো আমাদের যে কাজটা করতে হবে যে আমাদের টোটালি এই গুগলে সার্চ করার জন্য আরও কিছু মানে বেশ কিছু টেকনিক রয়েছে, টিপস রয়েছে, এগুলো আমাদেরকে জানতে হবে। এগুলো যদি আমরা জানতে পারি তাহলে আমাদের এই কাজটা আরও সহজ হবে। তো সেজন্য আজকে আমরা এই বিষয়টা আলোচনা করব। তো গুগলটা একটা কি সার্চ ইঞ্জিন না ব্রাউজার? বলেন কি কি ব্রাউজার? আপনি ব্রাউজার হলো না, কিন্তু গুগল কি ব্রাউজার না? গুগল আছে সার্চ ইঞ্জিন। কতদিন কেন তো ক্রোম হচ্ছে ব্রাউজার, এই কথা তো আমি গুগল ইয়াহু তারপর পিপিলিকা আপনাদের গতদিন কিন্তু এই বিষয়টা বলা হয়েছিল, ভুলে গেলে হবে না। তো আজকে আমরা সার্চ ইঞ্জিনে কিভাবে স্পেসিফিক ভাবে সার্চ করা যায় সেই বিষয়ের বিভিন্ন টিপস ট্রিক অ্যান্ড টেকনিক শিখবো। টিপস মানে তো বোঝেন, টেকনিক মানেও বোঝেন, ট্রিকও সেম কথা, মানে কিভাবে সহজে আপনি সার্চ করতে পারবেন সেই বিষয়ে আপনাদের আজকে ধারণা দেওয়া হবে। তো এই বিষয়ের জন্য আমাদের প্রথমে একটা এখানে কথা আছে বেস্ট নিশ। কি কথা আছে? নিশ। নিশ বলতে কি কি বোঝায়? এটা আপনাদের কাছে নতুন কিছু হতে পারে যে নিশ বলতে কি বোঝায়। সহজ ভাষায় বোঝাবো। ধরেন আপনি গেলেন হচ্ছে একটা কানের দুল কিনতে, মুখে মেকআপ টেকআপ তো আমিও করি, আপনারাও করেন নাকি? মানে সবাই মোটামুটি করে। ধরেন একটা মেকআপ কিনতে গেলেন, এখন ওই মেকআপের যে মানে ইটা মানে কি বলে এটা দোকানটা, এটা কি কোন ক্যাটাগরির আন্ডারে পড়ে এটা আগে বুঝতে হবে। ওটা কোন ক্যাটাগরি? নো, ওটা বিউটি। কি বিউটি? এটার ভিতরে জায়গা কসমেটিক্স বিউটির ভিতরে। ধরেন আপনি একটা টি শার্ট কিনতে যাচ্ছেন, একটা প্যান্ট কিনতে যাচ্ছেন, ধরেন এই সালোয়ার কিনতে যাচ্ছেন, হাবিজুবি এইসব কিনতে যায়, মানে ড্রেস জাতীয় এইসব কিনতে যাচ্ছেন, এটা কোন ক্যাটাগরির ভিতর পড়ে? ক্যাটাগরি মানে বুঝি মানে যে কোনো একটা, ওটা কিসের ভিতরে পড়ে? ফ্যাশনের ভিতরে পড়ে। ওটাকে বলা হয় কি ফ্যাশন। বোঝা তো মনে থাকবে তো। ধরেন আপনি এখান থেকে আজকে কুয়াকাটা ট্যুর দিবেন, এই যে আজকে আমাদের এক গ্রুপ, তুমি যাচ্ছ না এক গ্রুপ, এই যে আজকে আছে কুয়াকাটা যাবে, তাহলে এটা কিসের ভিতরে পড়বে? এটা কোন ক্যাটাগরি বেরোবে? এটা আছে ট্যুরসও, ঠিক আছে, ট্রাভেল, ট্যুরস অ্যান্ড ট্রাভেলের ভিতরে যাবে। এরকম বিভিন্ন বিষয় আপনাদের আছে জানতে হবে। এগুলোকে স্পেসিফিক যে ক্যাটাগরি এগুলোকে বলা হয় নিশ। মনে থাকবে না? এগুলোকে কি বলা হয়? নিশ। তাহলে আমাদের এটা জানার দরকার, এই জন্য আমি এটা বলে দিলাম। আর বেস্ট মানে তো বুঝি ভালো, নিশ গুলো কোনগুলো সেইগুলো। তো প্রথম 1 নম্বরে যে কথাটা বলা রয়েছে সিমিলার ওয়েবসাইট। ওয়েবসাইট কি আগে এটা আমাদের শিখে আসতে হবে। ওয়েবসাইট কি? সিমিলার মানে তো জানি বাংলা কি একই ধরনের ওয়েবসাইট। এখন ওয়েবসাইটটা কি এটা আমাদের আজকে প্রথমত জানতে হবে। তাহলে ওয়েবসাইট জানার জন্য আমরা ক্রোমে যদি আমরা সার্চ করি, যে ধরেন যে লিখলাম হচ্ছে কি লেখা যায়, যে ধরেন কফি
কফি লিখে আমি সার্চ করলাম, কফি লিখে সার্চ করলাম, করার পরে দেখেন আমাদের সামনে এই যে সকল এই যে জিনিস আসছে, অ্যাড্রেস তো নিচে, এই যে জিনিসগুলো আসছে এগুলোকে বলা হয় কি ওয়েবসাইট, কি বলা হয় ওয়েবসাইট। হ্যাঁ, রাইট, www দেওয়ার পরে .com, মানে তারপরে কিছু লিখে তারপরে .com যদি লেখা থাকে এটারে আমরা ওয়েবসাইট বলবো, কিন্তু এটারে আবার ডোমেইন বলে, মানে এটা একটা নির্দিষ্ট নাম। কারণ এই একটা ওয়েবসাইট, যেমন আমরা এরপর ভিতরে যদি ক্লিক করে দেখেন কত জিনিস আসতেছে না, কত সুন্দরভাবে সাজানো গোছানো, এই পুরোটাকেই বলা হয় কি ওয়েবসাইট। কিন্তু এই জিনিসটা দেখেন আমি সার্চ করার সঙ্গে সঙ্গে এরে দেখাচ্ছে, এরকম অসংখ্য মানুষকে দেখাচ্ছে, তার মানে কি এই জিনিসটা একটা জায়গায় রাখা আছে, তা নইলে তো আর দেখাচ্ছে না। তাহলে এই যে ওয়েবসাইটটা তৈরি হয়, এই ওয়েবসাইটটা তৈরি হয় আবার দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। কয়টা? দুইটা, মানে টোটাল 3টা জিনিস লাগে একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে। কয়টা জিনিস লাগে? 3টা। এই যে জিনিসগুলা দেখতেছি এগুলোরে কি বলা হয়? ওয়েবসাইট। কি বলা হয়? ওয়েবসাইট। আবার এই ওয়েবসাইট তৈরি করতে 3টা জিনিস লাগবে, একেবারে কনফার্ম। 4টা জিনিস বলতে পারেন টোটাল, না ডিজাইন হলে তো খালি হচ্ছে না, টোটাল আপনার 4টা জিনিস লাগবে। ফার্স্ট অফ অল যে জিনিসটা লাগবে, একটা ডোমেইন লাগবে। এই যে www. দেখা গেল আপনার নাম জানেন প্রভাতী, আপনি প্রভাতী.com, আরাফাত.com, লিমন.com, এরকম যদি আমাদের মানে লাস্টে .com হতে পারে, অনেকটাই .com নাই .bd আছে, তাও কিন্তু এটা ডোমেইন বলবেন। এটা কি বলবেন? ডোমেইন। এখন আমাদের তাহলে 1 নাম্বার গেল ডোমেইন দরকার। এরপরে দ্বিতীয় নাম্বারে আমাদের লাগবে হচ্ছে হোস্টিং। কি লাগবে? হোস্টিং। বা হোস্টিং আমরা তো বুঝি না, হোস্টিংটা হচ্ছে একটা জায়গা। যেমন এই যে আমার এই নির্দিষ্ট একটা জায়গা না, কেউ যদি দূরের থেকে এসে দেখতে পারে যে এই যে এটা হচ্ছে ডিজিটাল ডাইনামিক ইনস্টিটিউট, তার মানে কি এটা একটা জায়গা। তাহলে হোস্টিংটা কি? একটা জায়গা যেখানে আপনার যাবতীয় ডকুমেন্ট রাখতে পারবেন, এবং এটাতে অনলাইন ডকুমেন্ট। হোস্টিংটা একদম টোটালি অনলাইন, যে আপনাকে এই যে আমি সার্চ করছি, করার সঙ্গে সঙ্গে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি সার্চ করি তাহলে এইসব ওয়েবসাইটই কি আসবে কিনা। তাহলে এটা একটা অনলাইন মানে জায়গায় এই জিনিসটা হয়েছে, এরা রাখছে। তাহলে হোস্টিংটা হচ্ছে একটা জায়গা, যে জায়গায় কি রাখা হয়? ডকুমেন্ট রাখা হয়। কোন ডকুমেন্ট রাখা হয়? দেখেন এই যে সার্চ করে আমি যখন ক্লিক করতেছি, এই যে কত কিছু আসতেছে না, এই জিনিসগুলো রাখা হয়েছে কোথায়? আমাদের এই হোস্টিং এ রাখা হয়েছে। ক্লিয়ার? এবং এইখান থেকেই আরেকটা জিনিস বুঝে নেবেন, আরেকটা জিনিস লাগে আপনার একটা মানে ওয়েবসাইট বিল্ড করতে। 4টার ভিতরে 2টা গেল, এই 2টা হচ্ছে মেইনটেনটরি। যারা অনলাইনে এই যে আমাদের ভিডিওগুলো দেখবেন, অনেকে হয়তো এক্সপার্ট কেউ যদি এসে দেখে, সে বলবে যে কি সব কথা বলতেছে, কিন্তু মেইন আমাদের 2টা। কিন্তু আমাদের আরো 2টা জিনিস এখানে দরকার। একটা ওয়েবসাইট তৈরি করতে হলে বা একটা ওয়েবসাইট বিল্ড করতে হলে আরেকটা লাগবে হচ্ছে থিম। কি লাগবে? থিম বলতে কি বোঝায়? ধরেন ওই যে আমাদের একটা ব্যানার, কিভাবে সাজানো, হ্যাঁ, এই বা আপনি কিভাবে এটা সাজাইতে যাচ্ছেন। এটা হতে পারে মানুষ ওয়ার্ডপ্রেস দিয়ে করে, হতে পারে শপিফাই দিয়ে করে। এটার ব্যাখ্যা যদি একটু দিই, আপনারা সবাই গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে একটু ধারণা আছে। যেমন গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে হলে আমাদের কি লাগে? ফটোশপ, ইলাস্ট্রেটর, নাকি অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, এগুলো দিয়ে তো ডিজাইন করে। আবার ক্যানভা থেকেও কিন্তু ডিজাইন করা যায়। তার মানে এটা একটা সাইট। সেম ভাবে আপনি ওয়ার্ডপ্রেস দিয়েও করতে পারেন। রাইট, সুন্দর। আপনি ওয়ার্ডপ্রেস থেকে করতে পারেন, শপিফাই থেকে করতে পারেন, আরো কয়েকটা সাইট আছে সেখান থেকে করতে পারবেন। ক্লিয়ার? তাহলে আপনার লাগবে কি? একটা থিম। তাহলে 3টা জিনিস মেন। আর একটা জিনিস আমি কি সলে বলেছি, কিন্তু এটাও মেন লাগবে, একজন ডেভেলপার লাগবে। মানে আপনার আমাদের মতন একজন ডেভেলপার লাগবে, যারা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে সেরকম একজন ডেভেলপার লাগবে। তা নইলে কিন্তু এই কাজ হবে না। সে হোস্টিং কিনছে, সে ডোমেইন কিনছে, সে থিম কিনছে, কিন্তু কোনো ডেভেলপারে হায়ার করলো না, সেও কাজ বোঝে না, তাহলে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। এই জন্য একজন ডেভেলপারের দরকার। ক্লিয়ার? এবং এই ডেভেলপারের চাহিদা মানে ব্যাপক। আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ শিখতে পারেন, লাইফ সেটেল। কিন্তু আমরা ডিজিটাল মার্কেটিং শিখতেছি, তাই বলে কি কোনো কাজে আসবে না? না, অবশ্যই কাজে আসবে, এবং প্রতিটা জিনিসের সাথে রিলেটেড। আপনি ডেভেলপার হতে গেলে আপনার হিউজ পরিমাণের পিছনে সময় দিয়ে ধৈর্য ধরে থাকতে হবে, ধৈর্য ধরে ধরে কাজ করতে হবে, কোডিং নিয়ে কাজ করতে হবে, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, বুস্টপ, এগুলো নিয়ে আপনাদের মূলত কাজ করতে হবে। একটা বড় জার্নি।
ক্লিয়ার, ঝরে পড়ে। এবং আমিও কিন্তু মানে একেবারে আমার স্টার্টিং এ আমি ওয়েব ডেভেলপমেন্টে শুরু করছিলাম, কিন্তু আমি 3 মাসের একটা কোর্স করার পরে বাদ দিয়ে দিলাম। এই ওয়েব ডেভেলপমেন্টটা ওই যে বললাম না, কোডিং ওয়েবসাইট তৈরি করে, এই যে ওয়েবসাইট গুলো দেখতেছেন এইগুলো তৈরি করবে, কোডিং এর উপর বেস করে করতে পারে, ওয়ার্ডপ্রেস, এই যে শপিফাই, এগুলোর উপর বেস করে করতে পারে ডিরেক্ট। ক্লিয়ার? তো আমিও 3 মাসের একটা কোর্স করে বাদ দিয়ে ডিজিটাল মার্কেটিং শুরু করছিলাম, বুঝা গেছে? এখন আমার কি ইনকাম নাই আলহামদুলিল্লাহ, আপওয়ার্কে আমি একটা ভালো একটা অবস্থানে, আমার কিন্তু আর্নিং আছে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই জানেন আমার অ্যাকাউন্ট টপ রেটেড অ্যাকাউন্ট আপওয়ার্কে। তো ব্যাপারটা হচ্ছে যে কথা বলতেলাম, কথার প্রেক্ষিতে কথা বাড়তে বাড়তে একেবারে শেষ পর্যন্ত না বললে হয়তো মাথার ভিতর যাতো না, এই জন্য এত কিছু আমি ব্যাখ্যা দিয়ে আসলাম। তাহলে আমাদের যে ওয়েবসাইটটা কি, এটা কি আমরা বুঝতে পারছি? কেউ যদি এখন এরকম কোনো কিছু আপনারে দেখায়, আপনি বলতে পারবেন না এটা ওয়েবসাইট। এখন ওয়েবসাইটের ভিতরে এইটারে কি বলা হয়, এই যে এইটারে কি বলা হয়? ডোমেইন। এই যে যে জিনিসটা একেবারে আমাদের সামনে ভিজুয়াল হচ্ছে, কিভাবে হচ্ছে, হোস্টিং এর কারণে হচ্ছে। এইবার যে এই যে এত সুন্দর সাজানো গোছানো, এইটা থিমের কারণে। এখন এই কাজগুলো করছে কে? একজন ডেভেলপার করছে। এবার এটা কি দিয়ে করা হয়? ওয়ার্ডপ্রেস দিয়ে করা, না হলে শপিফাই দিয়ে করা। ওয়ার্ডপ্রেস, শপিফাই এরকম আলাদা কেন? তাহলে গ্রাফিক্সে যেমন আমরা কাজ করি হচ্ছে ফটোশপ, ইলাস্ট্রেটর দিয়ে, সেম ক্যানভা দিয়েও তো করা যায়, যে যেটা দিয়ে কাজ করতে পারে। বুঝতে পারছেন? তাই টোটাল ব্যাখ্যাটা কি মাথার ভিতর গিয়েছে নাকি যায় নাই সহজে? বোঝা যাবে তো? ওকে, এবার আসেন আমাদের যে কথাটা বলা ছিল সিমিলার ওয়েবসাইট। তার মানে ধরেন এই কফি রিলেটেড এই যে ব্যক্তিটা যে বিজনেসটা করতেছে, সেম বিজনেস আর কারা কারা করে, এই লোকগুলোরে খুঁজে বের করতে পারবো আমরা একটা সহজ ট্রিপস বা টেকনিক যদি ব্যবহার করি। মাথার ভিতরে গিয়েছে? বুঝতে পারছো? রাইট। আমরা দেখা গেল আমাদের প্রতিষ্ঠানের নাম কি? ডিজিটাল ডাইনামিক ইনস্টিটিউট। আমরা কি করি? কোর্স করাই, ফ্রিল্যান্সিং এর কোর্স করাই, সরকারি অফিস অ্যাপ্লিকেশনের সরকারি যে 6 মাস মেয়াদি 1 বছর মেয়াদি কোর্স করাই, ইংলিশ স্পোকিং কোর্স করাই। তাহলে আমাদের রিলেটেড আর কারা আছে এই রিলেটেড বিজনেস করে, এরকম কোনো প্রতিষ্ঠান খুঁজে বের করতে হলে একটা সহজ টেকনিক আছে, সেটা আমাদের জানতে হবে। দেখা গেল আমি একটু ব্যাখ্যা সরলে বলি, ধরেন আমি হচ্ছে আপনার ক্লায়েন্ট। কি ক্লায়েন্ট? আমার ওয়েবসাইটের নাম হচ্ছে digitaldynamicinstitute.com। এখন আমি এইসব রিলেটেড কাজ করা, এখন আমার দরকার যে আমার রিলেটেড আর কোন কোন প্রতিষ্ঠান আছে যারা কাজ করতেছে, কারণ আমার কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে। সবসময় মনে রাখবেন, কম্পিটিটর অ্যানালাইসিস না করতে পারলে আপনি ভালো কিছু করতে পারবেন না। যেমন আপনারা এখানে যে কয়জন রয়েছেন, ধরেন প্রভাতী আপু এবং রিফাত, এই দুইজনের ভিতরে কিন্তু কম্পিটিশন হবে। কি বলছি বোঝা গেছে সবাই? এই দুইজনের ভিতরে কম্পিটিশন হতেই হবে। হ্যাঁ, কম্পিটিশন মানে গ্যাঞ্জাম কম্পিটিশন এটা না, ভালো সম্পর্কর ভিতরেও কিন্তু কম্পিটিশন থাকতে হবে। যে রিফাত ভাই ভালো এগোই যাচ্ছে, তাইলে আমি ওর থেকে আরো কিভাবে ভালো কাজ করা যায় আমি প্র্যাকটিস আরো বেশি করব। কি প্রভাতে আপু ভালো এগোই যাচ্ছে, লিমন কিভাবে এগোতে পারবে, এরকম বোঝা গেছে। আমাদের হৃদয় আছে, এরা কিভাবে এগোতে পারবে ওদের উপরে, তাহলে এইভাবে টার্গেট নিয়ে কিন্তু এগোতে হবে এবং কম্পিটিশন কিন্তু হয়। তো যেটা বলতেছিলাম যে এখন আমি আপনাদের দুইজনকে আমি নিয়োগ দিলাম, ধরেন এইদের ভিতরে এই দুইজনকে নিয়োগ দিলাম যে তোমরা দুজন, তোমাদের কাছে তোমাদের আমি নিয়োগ দিছি, তোমাদের কাজ হবে আমার যে কার্যক্রম আমি করাই এই রিলেটেড কার্যক্রম টোটাল বাংলাদেশে আর যারা করে তাদের ওয়েবসাইটগুলো আমারে খুঁজে বের করো। এখন তুমি কিভাবে খুঁজে বের করবা? তুমি কি যাই যে এলাকায় যে খুঁজে বের করবা, নাকি তুমি ওয়েবসাইট কিভাবে খুঁজে বের করবা? তাদের ওই মানে মানে যে সাইটটা ওটা কি বিষয় ওটাও তো বলে দিলাম। ধরো আমাদের দুই একটা আসবে, হ্যাঁ, আর সব তো এক রিলেটেড আসবে না। আসবে দেখা গেল কি লিখলে হবে, আমি লিখলাম যে ট্রেনিং সেন্টার, ট্রেনিং ইনস্টিটিউট, একদম টোটাল কি ওইভাবে আসবে না। এজন্য আমরা এখানে একটা ট্রিক্স খাটাবো, একটা টেকনিক খাটাবো। ক্লিয়ার? সেই টেকনিকটা হচ্ছে কি যে রিলেটেড লিখতে হবে। কি লিখতে হবে? রিলেটেড দিয়ে ক্লোন দেব। কি দেব? রিলেটেড দিয়ে ক্লোন। এবার দিব হচ্ছে ইউআরএল। এখন ইউআরএলটা তো চিনলাম না ভাইয়া, ইউআরএলটা হচ্ছে https থেকে শুরু এবং .com এ যে সেটাকে বলা হয় কি ইউআরএল, আবার ডোমেইন। মনে থাকবে তো? https এখান থেকে মূলত এটারে ইউআরএল বলে, আর www এখান থেকে এটারে ডোমেইন বলে। মাথার ভিতর যাবে না?
তাহলে আমাদের এই জিনিসটা লিখে সার্চ করে দেখতে হবে যে আমাদের Related রেজাল্ট কি আসে। আসে। তাহলে আমরা আগে লিখবো কি রিলেটেড কোলন, মনে থাকবে রিলেটেড কোলন। এবার আমরা কাদের মতন চাই, কাদের চাই সেরকম আমাদের কোনো ওয়েবসাইট আমাদের বের করে তারপরে আমাদের কি সার্চ করতে হবে। দেখা গেল আমরা এটাই ঢুকি, ওকে। এখন আমরা এটারে কপি করে নিয়ে আমরা এখানে পাশে বসাই দিয়ে এন্টার করবেন। এন্টার করাইলে দেখেন এবার ওই সেম রিলেটেড যত ওয়েবসাইটগুলো আছে যারা যেখানে বিজনেস করতেছে সেই ওয়েবসাইটগুলো কিন্তু চলে আসছে সব কফি। সব ওই কফির ওই রিলেটেড, ক্লিয়ার? সেই কফির ওই রিলেটেড যত আছে যে এখান থেকে 1 2 3 নাম্বার দিয়ে আপনি এবার কপি করে 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 নিয়ে চলে আসবেন। সেম ভাবে যদি আপনি এবার লিখে সার্চ করেন facebook.com, facebook.com, যেটা দেখাচ্ছিলাম যে facebook.com লিখে এখন যদি আমরা সার্চ করি তাহলে facebook.com এর মতন আমাদের যে সকল ওয়েবসাইট আছে যে ওই রিলেটেড সেই রিলেটেড ওয়েবসাইটগুলো সোশ্যাল মিডিয়া সাইটগুলো কিন্তু যে দেখাচ্ছে ইনস্টাগ্রাম আছে, লিঙ্কডইন আছে, মেটা রয়েছে, ক্লিয়ার? এই যে এই একটা পিক্সেল হাইপার, এই ধরনের যে লিঙ্কডইন, কি বলছি ক্লিয়ার? এই ধরনের যত সোশ্যাল মিডিয়া আছে আমরা কিন্তু এখন এক একটা করে ঢুকলে আমরা কিন্তু সেই রিলেটেড পেয়ে যাবো। ইউটিউব রয়েছে, এই একটা রয়েছে, বুঝতে পারছেন কি বলছি? তাহলে আমাদের ওই রিলেটেড যত ওয়েবসাইট আমরা কিন্তু সহজেই খুঁজে পাচ্ছি। তাহলে আমরা কি লিখে সার্চ করব? রিলেটেড ক্লোন, তারপরে ওই যে যেটা কপি করে ওটা পেস্ট করব, পেস্ট করে দিলে কাজ শেষ। কি বলছি ক্লিয়ার? একেবারে সহজে কি বুঝতে পারছেন? জি। ওই যদি আপু ওই যে আপনি এখানে যখন ফেসবুকটা দিলেন তখন কি আগে যে কফি লিখছেন ওটা কি হারিয়ে যাবে নাকি এই ফেসবুকের আন্ডারে আমি কফি ওইটা পাবো? ফেসবুকের আন্ডারে কপি আসবে কেন? আমি এই ফেসবুকটা লিখছি কেন? ফেসবুকটা কি একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তাহলে ওই রিলেটেড যত সোশ্যাল মিডিয়া আছে তাদের খুঁজে বের করা দরকার। তাহলে আমি কপি লিখলে হবে? তবে এখন দেখা গেল কি আমি এখানে এসে সার্চ দিলাম, ওই রিলেটেড আমি ফেসবুকে পাইতে চাই, তখন ওই রিলেটেড ফেসবুকে পাইতে চাই মানে ফেসবুকে এটা নিয়ে সার্চ করতে হবে। হ্যাঁ, তাহলে ওটা রিলেটেড দিয়ে কি ফেসবুকে সার্চ দিলে পাবো? এটা তো গুগলের সার্চ আইকিউটা দেখানো হচ্ছে, কিসের? গুগলের, ভালোভাবে বুঝতে হবে। তাহলে আমি এটা কোথায় যেয়ে সার্চ করব? গুগলে। আমি সার্চটা কোথায় যেয়ে করব? গুগলে যেয়ে করব, এটা বুঝতে হবে বিষয়টা প্রথমত। এবার আমার কফিও একটা সেক্টর, ফেসবুক একটা সেক্টর। ফেসবুকটা সোশ্যাল মিডিয়া, তাহলে আমার যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দেখা দরকার তাহলে আমার তার আগে কি জন্য রাখতে হবে? রিলেটেড ক্লোন দিয়ে ওই ইউআরএল বা ডোমেইনটা লিখতে হবে। সেম ভাবে কফি নিয়ে যদি আমার আরো রিলেটেড দেখা গেল ক্লায়েন্টের ওয়েবসাইট যেটা আছে, আমি বোঝাই, দেখা গেল ক্লায়েন্টের ওয়েবসাইট হচ্ছে এটা, ভালোভাবে বুঝুন। তাহলে ক্লায়েন্ট যে বিজনেসটা করে এই রিলেটেড আরো আমার ওয়েবসাইট দরকার নাকি? তাহলে আমি যদি এইটারে এবার এখানে বসাই, এটারে যদি এখন বসাই আমি এন্টার করি তাহলে এর রিলেটেড যারা আছে, এর রিলেটেড, তাহলে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট ধরেন এইটা, তাহলে এর রিলেটেড আর কারা কারা আছে দেখেন, তারা কিন্তু চলে আসছে। কি বলছি ক্লিয়ার? তার মানে ওর কম্পিটিটর যারা আছে তাদেরকে আমরা খুঁজে পাচ্ছি। এখন আপনাদের কি কাজ হবে? আপনারা এই ফার্স্ট সার্চ আইকিউ যেটা দেখানো হলো সিমিলার ওয়েবসাইট, এটার জন্য যেটা করতে হবে আপনাদের এই শীট দিয়ে দিব। এই শীট দিয়ে দিলে আপনারা কপি করে নিয়ে আমি যেভাবে বসাচ্ছি এইভাবে বসে বসে কাজ করবেন। এবার ধরেন আপনি আপনার বাসায় যে এটা সার্চ করার পরে আপনার সামনে এরকম রেজাল্ট দেখাইছে, এখন আমারে তো এর প্রমাণ দেখাইতে হবে কাজ করছেন কিনা নাকি? তাহলে এটা আপনার কি করতে হবে? একটা স্ক্রিনশট নিতে হবে। তাহলে স্ক্রিনশট নিতে হয় কি দিয়ে আপনি বলবেন? তাহলে আমি এখানে এসে লিখবো কি স্ন্যাপিং টুলস লিখে সার্চ করে দেন স্ক্রিনশট নিয়ে এটা 1 নাম্বার দিয়ে সেভ করব। ক্লিয়ার? করে এটারে আমি কি করব? গুগল ড্রাইভে আপলোড করব। তা আপনার তো এরকম আজকের অনেক কিছু শেখাবো নাকি? কিন্তু আপনি এক একটা করে করবেন না, সব আগে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার দিয়ে আমি শেখাবো। আপনি 1 নাম্বার 2 নাম্বার দিয়ে সার্চ করে করে এটা স্ক্রিনশট নিয়ে এক জায়গায় জমা করবেন, তারপরে একসাথে আপনার আজকে 3 নাম্বারের দিয়ে গুগল ড্রাইভে একটা ফোল্ডার করে এখানে আপলোড করবেন। করার পরে সে আপলোডের ওই কপি লিংকটা নিয়ে মেসেঞ্জারে দিয়ে দিবেন, মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবেন। ক্লিয়ার? তাহলে 1 নাম্বার নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে কিনা? ওকে, এবার আরেকটা জিনিস দেখাবো, খুব মজার জিনিস। দেখা গেল আপনার ক্লায়েন্টের বাড়ি ইউএসএ,
কোথায় বাসা? ইউএসএ তে। এখন ক্লায়েন্ট বললো যে আমার বাড়ি তো ইউএসএ তে, আমি তো কফি নিয়ে আছে আমার বিজনেস, কফি রিলেটেড কফি শপ আছে আমার। এখন আপনার আমার এরিয়াতে আমার রিলেটেড যারা বিজনেস করে তাদের খুঁজে বের করে দেন বা তাদের ওয়েবসাইট খুঁজে বের করে দেন। এখন আমি এখানে একটা জিনিস একটু ক্লিয়ার করে দিই, তাহলে আরো মাথার ভিতর ক্যাচ করবে ভালোভাবে, যে তাহলে আমার সাথে সাথে মাথায় আসবে কি, ক্লায়েন্ট তো একই কথা বলেছে যে আমার ওয়েবসাইট আমার মতন যারা বিজনেস করতেছে তাদেরকে বের করে দাও। তাহলে আমরা তাদের বের করার জন্য কি জানি, রিলেটেড কোন সিমিলার, তখন তো আর ওই জায়গাটা তো আসবে। হ্যাঁ, আমি এইটা বোঝাচ্ছি যে আমরা যখন এইটা দিয়ে সার্চ করতেছি তখন কিন্তু আমাদের সামনে রেজাল্ট আসতেছে কিসের, রেজাল্ট আসতেছে কিন্তু ওয়েবসাইটের এবং টোটাল পৃথিবীর আসতেছে। কিন্তু ক্লায়েন্ট বলে দিয়েছে যে আমার বাড়ি হচ্ছে ইউএসএ তে। কোথায়? ইউএসএ তে। তাহলে আমার ইউএসএ তেই আমাকে মূলত যারা বিজনেস করে তাদের খুঁজে বের করতে হবে। এখন আমরা কি লিখে সার্চ করতে পারি? প্রথমেই প্রভাতী আপনি বলবেন। কি লিখে সার্চ করতে পারি? আমার ইউএস এর বিজনেস ফর ইউএস, মানে ওই যে ওর যে জায়গাটা আমরা ওইখানে মানে কফি শপ দিয়ে সার্চ দিতে পারি যে ওইখানে কি লিখে সার্চ করব বলে না, এটা কিন্তু একদিন দেখাইছিলাম, ইউএস কফি শপ। কফি শপ ইন ইউএসএ, হ্যাঁ সুন্দর, কফি শপ ইন ইউএসএ। আমরা কিন্তু এভাবে সার্চ করা শিখছিলাম, এটাও ঠিক। কিন্তু আমাদের কাছে এর থেকে বেটার একটা শর্ট আইকিউ আছে। যেমন আপনারা কফি শপ ইন ইউকে বা ইউএসএ লিখে সার্চ করলে দেখবেন ও ইউএস এর অবশ্যই দেখাবে, কিন্তু ওর সাথে সাথে আপনার বাংলাদেশের তাও দেখাবে। কিন্তু আমাদের দরকার ওর এরিয়াতে যাওয়া। তাহলে আমাদের এখন ওর এরিয়াতে যায় যদি সার্চ করতে পারি, তাহলে ওদের যেমন আমরা যদি এখন সার্চ করি বাংলাদেশের তাই দেখাবে, বাংলাদেশের বাইরের কিন্তু সহজে দেখাবে না, বাংলাদেশে তাই বেশি দেখাবে। এখন আমরা এটা কিভাবে, তাহলে কি করা যেতে পারে? সহজ টেকনিক। এই এক একজন এক এক কঠিন জায়গায় চলে যাচ্ছে, আমরা কঠিন কোনো কিছুতে যাব না। আমরা এখানে যে সার্চ করব গুগল ইউএসএ, কি লিখবো, যে ডাইরেক্ট আমরা ভিসা করলাম, এটা হচ্ছে আমাদের ভিসা কি গুগল ইউএসএ লিখে সার্চ করলাম। এবার এখানে সার্চ করো বাংলাদেশে কিছু আসবে না। এটা হচ্ছে গুগলের ডাইরেক্ট ইউএসএ যে গুগল ব্যবহার করে সেইখানে চলে আসছে। এবার তুমি সার্চ করবা, কোনো বাংলাদেশে কিছু রেজাল্ট আসবে না। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন সহজ বিষয়। ওইখানে যদি ইউএস বাদ দিয়ে যদি আমি থাইল্যান্ড লিখে সার্চ করবা, যদি ওদের গুগলের সার্চ ইঞ্জিন থাকে আলাদা স্পেসিফিক, তাহলে আসবে যেমন ইউকে ইউএসএ ওয়েবসাইট দিয়ে দেছে ওরা যদি দেয় তাহলে আমরা পাবো। হ্যাঁ, রাইট ক্লিয়ার। তাহলে আপনি দেখা গেল ইউকে হইলে সেম ভাবে আপনি লিখবেন গুগল ইউকে, লিখে সার্চ ইঞ্জিন চলে আসবে। এইবার আর লেখার দরকার নেই কফি শপ ইন ইউকে ইউএসএ এইসব আর লেখা লাগবে না। এবার ডাইরেক্ট কফি শপ দিয়ে সার্চ করবেন। এই দেখেন কফি শপ দিয়ে কোনো ভিপিএন টিপিএন আপনার আর কোনো কিছু কানেক্ট করার দরকার নেই। এবারে সব জায়গায় ঢুকে ঢুকে দেখবেন এদের সব দেখছেন। বুঝতে পারছি বিষয়টা ক্লিয়ার? ম্যাপে লোকেশন টোকেশন সব ওদের দিয়ে দিচ্ছে। হ্যাঁ, মনে থাকবে তো? তাহলে এই 2 নাম্বারটা কি বুঝতে পারছেন নাকি পারেন না? এটা 2 নাম্বার, ওকে, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার হবে। তাহলে এই দুইটা কি শিখতে পারছেন? আজকে 3 নাম্বার শিখবে এরপরে। তাহলে 2 নাম্বারটাও সেম ভাবে আপনি সার্চ করে আপনি এই রেজাল্টটার স্ক্রিনশট নেবেন না, আপনি স্ক্রিনশটটা নেবেন হচ্ছে এই যে এই ম্যাপের স্ক্রিনশটটা নেবেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। তাহলে দুইটার স্ক্রিনশট নিয়ে সেম ভাবে দুইটাই করবেন। এই প্র্যাকটিস করা শুরু করো ঋষাব, কম্পিউটার উপরে এটা অন করো, এটা অন করো, তাহলে এটাই কাজ করো। তাহলে 2 নাম্বারটা ক্লিয়ার। এবার 3 নাম্বারে বলতেছে সার্চ ফর স্পেসিফিক ফাইল। স্পেসিফিক মানে বুঝি একটা সুনির্দিষ্ট, স্পেসিফিক মানে কি একটা সুনির্দিষ্ট। ফাইল কি বুঝি? ফাইল মানে সিঙ্গেল একটা জিনিস। আমরা দেখছিলাম না সিঙ্গেল যে জিনিসগুলো হতে পারে ওয়ার্ড, হতে পারে ডক্স ফাইল, হতে পারে পিডিএফ ফাইল, হতে পারে জেপিজি, পিডিএফ বলতেছি, জেপিজি বলতেছি, পিপিটি, এরকম স্পেসিফিক কিছু ফাইল আছে। সেই ফাইলগুলো আপনি সার্চ করে সহজে খুঁজে বের করতে পারবেন। যেমন ধরেন আপনার কফির উপরে একটা পিডিএফ সুন্দর একটা লেখা দরকার, সে অথবা সহজে বলি সামনে ভ্যালেন্টাইন ডে নাকি ভালোবাসা দিবস,
আছে না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে বা হাজব্যান্ড ওয়াইফরে চিঠি টিঠি পাঠায়, লিখে টেখে দেয়, হ্যাঁ। আছে না এরকম? তাহলে আমরা আসেন আজকে একটু দেখি লাভ রিলেটেড কোনো, দেখা গেল আমি লেখবো না কিন্তু আমি খুব সুন্দর একটা লেখা আমি আমার গার্লফ্রেন্ডে আমি প্রোভাইড করতে যাচ্ছি, প্রবাসী আপু তার বয়ফ্রেন্ডে প্রোভাইড করতে যাচ্ছে, কিন্তু এত কষ্ট করে লেখালেখি করবেন, আমার স্পেসিফিক একটা ফাইল আমি বের করে আমি দিয়ে দেবো। হতে পারে সেটা কি, ধরেন ওটা হচ্ছে পিডিএফ ফাইল, হতে পারে পিপিটি ফাইল, আমরা পিডিএফ একটা ফাইল ওরকম বের করব। তাহলে আমাদের তৃতীয় যে টেকনিকটা আছে সেটা হচ্ছে আপনার প্রথমে কিওয়ার্ড দিতে হবে। এখানে নতুন একটা কথা আসছে, কিওয়ার্ড কিওয়ার্ড যে আলাদা কিছু শব্দ যেগুলো বিভিন্ন কিছু মানে রাইট সার্চ করা হয়। আপনি এইখানে যে যা লিখে সার্চ করতেছেন এটা একটা কিওয়ার্ড, কিন্তু এখানে কথা আছে ভাই আমি একটা মানে একটা ঘাস খাই, এরকম একটা কথা লিখলাম, এটা কি একটা কিওয়ার্ড? অবশ্যই সেটা মিনিংফুল কোনো কিওয়ার্ড হতে হবে, মিনিংফুল হতে হবে। ক্লিয়ার? তাহলে কিওয়ার্ডটা বুঝতে পারছেন? এখন আপনার আগে লিখতে হবে কি সেই কিওয়ার্ডটা আপনি কি নিয়ে চাচ্ছেন, এরপরে যে টেক্সটটা আপনি খাটাবেন ফাইল টাইপ, কি লিখবেন? ফাইল টাইপ ক্লোন, কি লিখবেন? ফাইল টাইপ ক্লোন। এবার আপনি কোন ডকুমেন্ট চাচ্ছেন, মানে কোন ফাইলে চাচ্ছেন? পিপিটি, এটাকে বলা হয় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, ফুল মিনিং। ওটাতে ডক্স, করা যায়। হ্যাঁ ডক্স, এরপরে কি পিডিএফ। ধরেন আমরা লাভের উপরে আমরা তাহলে এখানে লিখলাম এলো লাভ দিয়ে স্পেস দেবো, দেওয়ার পরে এরপরে আমার ধরেন দরকার পিডিএফ নাকি, যেহেতু আমাদের সামনে ভ্যালেন্টাইন ডে, লাভ রিলেটেড তারে কিছু পাঠানোর পরে পিডিএফ লিখবো। এতটুকু কি বুঝতে পারছেন? ক্লিয়ার? আপনার কিওয়ার্ড প্রথম বসাবেন, আপনার কিওয়ার্ড স্পেস দিয়ে দেন আপনি লিখবেন সেই আমাদের সূত্র, সেই সূত্রটা হচ্ছে কি ফাইল টাইপ ক্লোন পিডিএফ দিয়ে সার্চ করবেন। করার পরে স্ক্রল করে করে একটু নিচে আসবেন, নিচে আসার পরে দেখবেন যে আপনি পিডিএফ কি আসছে, এই দেখেন পিডিএফ, ওকে পিডিএফ আসছে, এই দেখেন লাভ রিলেটেড চলে আসছে। এবার আমি এই ওয়েবসাইটে আমি ঢুকলাম, ঢোকার সঙ্গে সঙ্গে দেখেন আপনার পিডিএফ দিয়ে দিয়েছে, দেখেন কত সুন্দর একটা, আপনি সব চেঞ্জ করতে পারবেন। সব ইংলিশ, আমি যদি বাংলায় লিখে সার্চ করবা, বাংলাটা একটু কাজ করে কম, আমাদের এই সূত্রটা টোটালি ইংলিশ রিলেটেড, ইন্টারন্যাশনাল, সবাই ইংলিশে পাঠাবো, কেন বুঝবে না? বুঝেই থাকতে হবে, ও ট্রান্সলেশন করবে। এই যে এটা দেখো, এই একটা দেখো, একেবারে আমরা অনায়াসে খুব সহজে খুব সহজে আমরা কিন্তু টোটাল আমাদের যে সাইটগুলো আছে আমরা সেই সাইটে ঢুকে আমরা নিয়ে আসতে পারি। পিডিএফ এর সাইডে বাংলা লিখে দিই তাইলে বাংলা লিখলে আসে না, তাহলে তো ওকে দেখেন এই একটা আসছে। কি বলছি কি, এরকম ওয়েবসাইটে ঢুকে এখন অনায়াসে আপনি সহজে বের করতে পারবেন। এটা একটু মজার ছলে এই জিনিসটা করলাম। এবার বিষয়টা হচ্ছে কি যে কোনো ক্লায়েন্ট এসে আপনাদের এরকম কথা বলবে যে দেখো আমার তো কফি নিয়ে আমার বিজনেস, তাহলে কফির উপরে আমাকে তুমি একটা প্রেজেন্টেশন বানাই দিবা, আমি একটা সেমিনার করাবো, সেখানে আমি এই কথাগুলো বলবো, তুমি আমাকে একটা প্রেজেন্টেশনের ধারণা দাও। দেখা গেল বানাই দিতে বললে, লিখে দিতে বললে সেটা তো আপনারা এমএস ওয়ার্ডে লিখে দিবেন, এমএস ওয়ার্ডে যাই আপনি লিখে মানে হয় যে এমএস ওয়ার্ড বলতেছি অফিস অ্যাপ্লিকেশনের ইসে ঢুকে আপনি পিপিটিতে আপনি ওটা করে দেবেন। কিন্তু আপনাকে যদি বলে যে আমাকে একটা ডেমো দাও বা আমি দেখতে চাই কোনো একটা ডেমো, তাহলে আমার কি অনায়াসে একটা ডেমো বের করতে হবে। তাহলে আমি এখানে লিখবো কি লিখবো বলেন? ও যদি কফি বলছে তাহলে কফি লিখবো, কফি লিখে কি করবে স্পেস দেবো। এবার আমরা পিপিটি আনলাম না, হ্যাঁ পিপিটি আনলাম না কেন, পিপিটি ডাইরেক্ট এরকম ক্লিক করে দেখতে পারবো না রে, ডাউনলোড হয়ে যাবে না, তার জায়গা আর বরাদ করবো না, পিডিএফই দেখাচ্ছে। আপনারা বাসায় বসে ডাউনলোড করে দেখবেন। দেখেন এই যে দেখছেন কফির উপরে টোটাল একটা সমীকরণ দিয়েটি আপনার সবকিছু দিয়ে দিচ্ছে। 2024-25 সালেও কেবল শুরু হয়েছে, কফির চাহিদা কি পরিমাণ বাড়েছে দেখছেন, আস্তে আস্তে মানুষ টোটাল। ক্লিয়ার? তাহলে কি বুঝতে পারছেন সবকিছু? তাহলে তৃতীয় বিষয়টা কি সহজে বুঝতে পারছেন নাকি পারেন নাই? ক্লিয়ার? পারবেন তো এটা নিয়ে? আজকের আর একটা জিনিস দেখাই দেবো, দিয়ে শেষ করবো। প্রথম একটা তো যাতে একটু মাথায় প্যারা কম আসে। চতুর্থ নাম্বার যেটা আছে সার্চ বাই কোটেশন মার্কস। কি সার্চ বাই কোটেশন মার্কস? আমি এগুলো একটু চেঞ্জ করে দিই নাকি।
3 নাম্বার হবে না? তাই আমরা কি আপওয়ার্কে মানে সব একেবারে কোর্স শেষ করার পর তারপর অ্যাকাউন্ট না, আমরা আপওয়ার্কে আগেই ঢুকবো। আপনাদের যখন সহজ মানে আপওয়ার্কে ঢোকা দরকার তখন ইনশাআল্লাহ ঢোকাই দেবো আমি, বুঝছেন? ওইটা নিয়ে সমস্যা নেই। আমরা একটা দুইটা মানে আমরা কয়েকটা আমরা একটু অন্যরকম স্কিলডে কাজ শিখবো, বুঝছেন কি বলছি? আমরা একটু এগোনোর পরে দেন আমরা তারপরে আপওয়ার্কে ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, যাতে আমাদের কাজ চলাকালীন টাইমে ইনশাআল্লাহ আমরা কাজ পাই। সেই জন্য আমরা সেইভাবেই কাজ করব। তাহলে সার্চ বাই কি বললাম? কোটেশন মার্কস। আমাদের কোটেশন মার্কস দিয়ে কিভাবে সার্চ করতে হয়? কোটেশন মানে বুঝি ওই যে দুইটা কমা, এই যে দেখেন একটা বা দুটা দুইটা কমা, এই যে দুপাশে থাকে দুইটা কমাই মূলত থাকে। তো কোটেশন মার্কস দিয়ে সার্চ করার মূল যে টেকনিকটা বা মূল যে কার্যক্রমটা সেটা হচ্ছে, আপনি অনেক সময় দেখবেন এই যে শুধু কফি লিখে সার্চ করলে আপনার সামনে অসংখ্য সার্চ রেজাল্ট দেখায়, অসংখ্য সার্চ রেজাল্ট আপনার সামনে দেখায়, যাদের ভিতরে কোনো রকম একটু কফি লেখা আছে তাদেরও দেখায়। কিন্তু আমরা যদি এখানে দুইটা কোটেশন মার্কস দিয়ে দিই, তাহলে স্পেসিফিকভাবে যারা সবথেকে বেশি কফি কথাটা ব্যবহার করছে তাদেরই কিন্তু দেখাবে। টপে আছে যারা তাদের আর টপে তো দেখাবে, এবং স্পেসিফিকভাবে কফি সবথেকে বেশি যারা ব্যবহার করছে, মানে কফি ছাড়া অন্য কোনো যে ওয়েবসাইট আপনাদের সামনে শো করবে না। এটা মূলত আমার এইটা বন্ধ করা রয়েছে সার্চ রেজাল্টটা। এখানে সার্চ রেজাল্টটা যদি দেখাতে পারতাম তাহলে ভালো হতো। নেক্সট ক্লাসে আপনাদের সার্চ রেজাল্টগুলো দেখাবো। আমরা শুধু কফি লিখে যদি সার্চ করি দেখবেন হিউজ পরিমাণ সার্চ রেজাল্ট আসবে, কিন্তু আমরা যখন এটার স্পেসিফিক করে দেবো দুইটা কোটেশন মার্ক দিয়ে, তখন দেখবেন যে সার্চ রেজাল্ট একেবারে কম আসবে। তার মানে এখানে দুইটার পার্থক্য কি? যখন আমি কোটেশন মার্ক ছাড়া সার্চ করছিলাম, কফি যারা মোটামুটি একবারও লিখছে তাদেরও দেখাইছে, কিন্তু আমি যখন স্পেসিফিকভাবে দুইটা কোটেশন দিয়ে দেবো, যারা মূলত কফি নিয়ে সেই করছে তাদেরই দেখাবে, আদারওয়াইজ কাউকে দেখাবে না। এই হলো কাজ। ক্লিয়ার? এটা নেক্সট ক্লাসে আরো ভালোভাবে দেখা দেবো। তাহলে আজকের এই চার্টটা থাকলো, আপনাদের কাজ হবে এই চার্টটা বাসায় বসে ফুলফিল কমপ্লিট করে স্ক্রিনশট নিয়ে আমাদের গ্রুপে আপনারা আপলোড করে দেবেন। আমরা সেখান থেকে আপনাদের হোমওয়ার্ক দেখবো, এবং কাজ যদি সাবমিট না করেন এরপরের দিন খাবার দাবার নিয়ে আসতে হবে। ক্লিয়ার? তাহলে আপনি কালকে এসে এখানে এসে প্র্যাকটিস করে যাবেন। ক্লিয়ার? যদি নাই হয় তাহলে এইটা, এবং এইটা আপনারা একটা দারুণ একটা স্কিল আপনারা ডেভেলপমেন্ট করতেছেন। সেই স্কিলটার নাম হচ্ছে ওয়েব রিসার্চ। কি বললাম? ওয়েব রিসার্চ। ওয়েব রিসার্চের অনেক ধারণা আপনারা আজকে পেয়ে যাচ্ছেন। ক্লিয়ার? এই মেসেঞ্জারে মানে কি আপনাদের গ্রুপেই আমি এটা দিয়ে দেবো। আগেই ক্লিয়ার করছি যে এটা আপনাদের দিয়ে দেবো, আপনারা কপি পেস্ট করবেন এভাবে। হ্যাঁ, এবার একটা জিনিস এখানে একটু বলে দিই। ধরেন আমি এটা ডেমো অবশ্যই আমার কাছে আছে, ওই নিয়ে টেনশন করা মানে উল্টে ফুলটে গিলিও নষ্ট হয়ে গেলেও আমার সমস্যা নেই, কিন্তু আপনারা দেখা গেল কেউ উল্টাই ফেলবেন, একজন অশিক্ষিতর মতন ব্যবহার হয়ে যাবে নাকি? আপনারা শিক্ষিত হচ্ছেন, সো আপনাদের যদি কখনো এরকম হয় লিখতে গিয়ে ডিলিট হয়ে গেছে, হতে পারে না, তাহলে আপনি ব্যাকে আসবেন, কন্ট্রোল জেড ডি, মনে থাকবে তো? এটাতে আপনারা ব্যাকে এনে আবার ঠিক করবেন। এই জায়গা থেকে ব্যাকে গেলে যাবে না, এটা তো ডাইরেক্ট চলে গেছো। আর এই যে এইটা থেকে যেতে পারবে, এই দিক থেকে, এটার মানেও সেই ওই যে কন্ট্রোল জেড লেখা একই, আনডু আর রিডু। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। কারোর কোনো সমস্যা থাকলে আপনারা তো আমাদের গ্রুপে জানাই দেবেন, আর যারা ইউটিউব থেকে ভিডিও দেখবেন তারা আমাদের ইউটিউব কমেন্ট সেশনেই আপনারা জানিয়ে দিবেন। আর আমাদের এই ব্যাচ চলমান, যদি কেউ আমাদের এই ব্যাচে ভর্তি হতে চান তাহলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমাদের ঠিকানা ডিজিটাল ডাইনামিক ইনস্টিটিউট, শিরোমণি বাজার, ইমরান ফার্মেসির 2য় তলা, শিরোমণি খুলনা। অথবা আমাদের যে সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সেখানে আমাদের যোগাযোগ কমিউনিকেশন নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমাদের এখানে অলরেডি ডিজিটাল মার্কেটিং কোর্সটি এখন অ্যাভেলেবেল রয়েছে, ভিডিও এডিটিং কোর্সটি অ্যাভেলেবেল আছে, গ্রাফিক্স ডিজাইন কোর্সটি অ্যাভেলেবেল আছে, এবং সাথে সাথে ইংলিশ স্পোকিং কোর্সটিও অ্যাভেলেবেল, এবং পাশাপাশি অফিস অ্যাপ্লিকেশন যারা 6 মাসের সরকারি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্টিফিকেট প্রয়োজন এই ধরনের কোর্স করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এই কোর্সটাও অ্যাভেলেবেল। সবাইকে ধন্যবাদ।